তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ পর্যন্ত ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ২০০৮ সালে এই ব্যবস্থার অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। পরে ২০১১ সালের ১০ই মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। তারপরই ৩০শে জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ। এরপর ২০১৪, ২০১৮, ২০২৪ সালের ৩টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজনসহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামাতসহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে অংশ নেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেন। রায়ের জন্য দিন নির্ধারণ করা হয় ১৭ই ডিসেম্বর। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস বলে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়। রায়ে পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করা হয়। ফিরিয়ে আনা হয় গণভোট। জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয় বলে রায় দেওয়া হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর করা যাবে। অ্যাপেলের ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী দুইটা না পার্মানেন্টলি এই সিস্টেমটা আমরা রাখবো, এই কারণেই হলো ওইটা রিভিউতে যাবে। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়। তবে এই সংশোধনীর পুরোটা আদালত বাতিল করেননি। পরবর্তী নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবেন পঞ্চদশ সংশোধনী কতটুকু রাখবেন। আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। লাস্ট যে 3টি ইলেকশন হয়েছে অবজারভেশনে বলেছেন এই 3টি ইলেকশনের মাধ্যমে ইলেকশন প্রসেসে মানুষের কনফিডেন্স, আত্মবিশ্বাস, আস্থা সবকিছু হারিয়ে গেছে। আইনজীবীরা বলেন সংবিধানের মূল সৌন্দর্য হচ্ছে গণতন্ত্র, তাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ। এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে করে এইভাবে সংবিধানকে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে সেটা একটা মেসেজ। এই রায়কে ঐতিহাসিক বলে সন্তোষ প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।